गौसे पाक एक दिन ख्वाजा ख्वाजा एक ख्वाजगान ख्वाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती अजमेरी संजरी अलैहि रहमा के गौसे पाक अब्दुल कादिर जिलानी अलैहि रहमा रदियल्लाहु ताला बोलें, हे मोइनुद्दीन, आगामी कलकेर फजरेर नामाज तुमी आमार साथे आदाय करो। अल्लाह तबारक व ताआला आमाके इलहाम दिए जानिয়েছেন যারা आगामी कलके आमी अब्दुल कादिर जिलानिर साथे जे आमार साथे फजरेर नामाज आदाय करबे ताके अल्लाह बान्दा थेके बंधु बानिয়ে नेবে। चिल्लाय बोलेन ना सुबहानाल्लाह। আল্লাহর এই ক্ষমতা আছে কি নাই? চিল্লায় বলেন আছে কি নাই? আছে। খাজা গরিবে নওয়াজ যখন বলেন ঠিক আছে হুজুর, এখন আলটিমেটামও দিচ্ছেন হযরতে সৈয়দনা আব্দুল কাদের জিলানী, খাজা এই মাইনুদ্দিন খবরদার এই কথা কারো কাছে বইলো না, যে আমার সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমার সাথে নামাজ ফজর আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাকে বেহেশত হিসাবে বন্ধু হিসাবে কবুল করবে, কিন্তু তুমি যদি এই কথা কারো কাছে বলে দাও তুমি জাহান্নামী হয়ে যাবে। তখন খাজা গরিবে নওয়াজ বলছেন, দেখেন আল্লাহর ওলিরা কিভাবে বান্দাদেরকে ঈমানকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজকে সৈয়দনা আব্দুল কাদের জিলানী বললেন, আগামী কালকে ফজর নামাজ আদায় করবা, কারো কাছে বললে তুমি জাহান্নামী হিসাবে কবুল হবা, আর যদি না বলো তাহলে তুমি যদি নামাজ আদায় করো আমার পিছনে ফজরের নামাজ, তাহলে তোমাকে আল্লাহ বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। এখন খাজা গরিবে নওয়াজ জিজ্ঞেস করলেন, ওগো সৈয়দনা আব্দুল কাদের জিলানী, বড় পীর সাহেব কাবেলা, আমাকে এতটুকু বলুন, কালকে যে আপনার পিছনে নামাজ আদায় করবে সেই কি বেহেশতি? বলতেছে হ্যাঁ সেই বেহেশতি, তবে কারোর কাছে বলা যাবে না। খাজা গরিবে নওয়াজ বললেন জি ঠিক আছে। তিনি ফিরে আসলেন, হিন্দুস্তানে এসে 90 লক্ষ মুসলমান বানানোর ইচ্ছা পোষণ করলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বলতেছে খাজা মাইনুদ্দিন চিশতি বেদিনদেরকে বলছে, তোমরা কি আমাকে পছন্দ করো? সবাই বলল হ্যাঁ পছন্দ করি। বলতেছে তোমরা কি বেহেশতি হতে চাও? বলতেছে হ্যাঁ বেহেশতি হতে চাই। বলতেছে বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চাও? বলে জি চাই। বলতেছেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে আগামীকাল অমুক জায়গার মধ্যে একজন ইমাম সাহেব থাকবেন, খতিব সাহেব, তিনি ফজরের নামাজ আদায় করবেন। তিনি যখন নামাজ আদায় করবেন তোমরা চুপি চুপি গিয়ে নামাজ আদায় করবা, কেউ শোর শব্দ করবা না, কোনো আওয়াজ করবা না, চুপি চুপি ফজর নামাজটা আদায় করবা। যখন খাজা গরিবে নওয়াজের কথার মতো সেই 90 লক্ষ বেদিন নামাজের জন্য আল্লাহর সেই ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতির হাতে মুরিদ হয়ে বায়াত হয়ে, এখন খাজাগান তো বায়াত করিয়ে নিলেন, কিন্তু মনে মনে চলছে এদেরকে আল্লাহর কেমনে খাস করা যায়, কেমনে আল্লাহর মুসলমানের ইসলাম ধর্মের মধ্যে খাঁটি বান্দা হিসাবে তাদেরকে কবুলিয়াতের মাকামে বসানো যায়। হযরত খাজা গরিবে নওয়াজ বলার সাথে সাথে সেই বেদিনরা মুসলমান হয়ে কালমা পড়ে, তখন হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব কাবেলা গৌসে পাকের পিছনে ইক্তেদা করে নামাজের পিছনে দাঁড়িয়ে গেলেন। যখন নামাজ পড়ছেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী নামাজে ফজর আদায় করার পর সালাম ফিরে পিছনের দিকে তাকিয়ে দেখে লক্ষ লক্ষ মানুষ। বলে কি ব্যাপার কি? বললাম একজনরে দেখি লক্ষ লক্ষ হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবস্থাটা করে দিয়েছেন কে? হেদায়েতের মালিক কে? হযরত খাজা গরিবে নওয়াজ যখন এই কথা বললেন, কথা বলার পর এখন তারা তো নামাজ আদায় করে নিল। এখন সৈয়দনা আব্দুল কাদের জিলানী যখন উঠে দাঁড়িয়ে দেখছেন এরকম মানুষ, এত লক্ষ লক্ষ মানুষ, বলছি একজন রে দেখি লক্ষ হাজির হয়েছে। বলতেছে ব্যাপার কি? বললাম একজন রে, সে কোথায়? দেখতেছে ওই লক্ষ মানুষের মধ্যে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি নেই, তিনি নেই, বাকি সবাই আছে। হযরতে আব্দুল কাদের জিলানী তিনি বলছেন, এ খাজা গরিবে নওয়াজ তুম কাহা হো, मेरे सामने आओ। তখন খাজা মাইনুদ্দিন চিশতি সামনে হাজির হলেন, বললেন ইয়া বড় পীর সাহেব কাবলা, ইয়া গৌসে পাক কি হয়েছে? ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া শেখ কি হয়েছে? তখন বলতেছে তোমাকে বললাম যে আমার পিছনে নামাজ আদায় করবা, একা একা, কাউকে বলবা না। তুমি তো 90 লক্ষর মতো প্রায় লক্ষাধিক তুমি নিয়ে এসেছো, এখন তো তুমি জাহান্নামী হয়ে গিয়েছো আল্লাহর ওয়াদা অনুযায়ী। আল্লাহ বলেছেন এই কথা কারো কাছে বলা যাবে না, এটা গোপন কথা ছিল, ইলমে মারিফাত ছিল, এটা হাকিকতের বিষয় ছিল, তুমি জাহির করে দিয়েছো। তুমি এটা কি করেছো মাইনুদ্দিন? তুমি এটা কি করেছো? তুমি তো এখন জাহান্নামীর মধ্যে লিপিবদ্ধ হয়ে গেলে, লিস্টের মধ্যে, এখন জাহান্নামীদের লিস্টের মধ্যে চলে এসেছো, এটা তুমি কি করলা? খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি চোখের পানি ছেড়ে বলতেছেন, ওগো বড় পীর সাহেব কাবলা, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী, আপনার আমার জন্য তো দয়াল নবী কাঁদে না, দয়াল নবী তো এই গুনাহগার উম্মতদের জন্য কাঁদে। আমি খাজা গরিবে নওয়াজের অন্তরের মধ্যে একটা
প্রশ্ন আসলো, এক খাজা তুই আল্লাহর বেহেশত নিয়ে কি করবি? তুই তো রাসূলের গোলামিতে আসছ, তুই তো এই বেহেশত থেকে দামি জায়গায় আছিস, তুই নবী মুস্তাফার দামানের নিচে আছিস, গোলামিতে আছিস। তুই এক কাজ কর, বান্দাকে বন্ধু বানানোর ব্যবস্থা কর, এই বান্দাদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই হুকুম যে জাহান্নামী হয়ে যাবি সমস্যা নাই। এক খাজা যদি জাহান্নামী হয়, লক্ষ লক্ষ বান্দারা যদি মুসলমান হয়ে ইমানদার হয়ে রাসূলের আশিক হয়ে যায়, আমার নবী হয়তো বা হাসরের ময়দানে মুচকি মুচকি হাসবেন যে এই খাজা মাইনুদ্দিন চিশতি একজনের মাধ্যমে 90 লক্ষ মুসলমান হয়েছে। আমি খাজা গরিবে নওয়াজ চিন্তা করলাম আমি একা জাহান্নামে চলে যাই, সবাই সবাই জান্নাতি হয়ে যাক, এই কথা চিন্তা করে আমি নিজে নামাজ পড়ি নাই, সকলকে নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছি। সেজদাটা আল্লাহ দিয়েছে, কবুল তো আল্লাহ করে নিয়েছে। হযরতে শেখ আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, আল্লাহ এটা কি হলো, কি হলো? শেখ আব্দুল কাদের জিলানী নিজের গৌসিয়তের মাকাম গৌসুল আজম দস্তগীর যে কারণে হয়েছে, এই গৌসিয়তের মাকামে টুপি আল্লাহ দরবারে সেজদার জায়গার মধ্যে খুলে রেখে বলতেছে, আল্লাহ খাজা তো এই কাজ করে ফেলেছে, নিজেকে জাহান্নামী হিসাবে ঘোষণা দিয়েছো যে যে তোমার এই কথা ফাঁস করবে সে জাহান্নামী হয়ে যাবে, সে তো জাহান্নামীর তালিকার মধ্যে এসে পড়েছে। মালিক তোমার তো হুকুমের লচ্চর হয় না। আল্লাহ খাজা তো আজকে জাহান্নামী হয়ে গেছে, 90 লক্ষ মুসলমান আজকে জান্নাতি হয়ে গেছে, এরা বেদিন ছিল, এরা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ যদি খাজা জাহান্নামী হয়, আমি আব্দুল কাদের জিলানীর জান্নাত প্রয়োজন নাই। বলতে দেরি নাই, গায়েব থেকে আল্লাহর আওয়াজ আসলো, মেহবুবে ইলাহির কথা শুনে হযরতে খাজা গরিবে নওয়াজের এই অবস্থা দেখে গৌসে পাক যে আওয়াজ করলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, বলতেছে এ আব্দুল কাদের জিলানী খাজাকে বলে দেন আজকে থেকে আমি যে বলেছি জাহান্নামী হিসেবে কবুল করেছি, তিনি যে মুসলমান হিসেবে মুমিন বানিয়েছেন, নবীর প্রেমিক বানিয়েছেন, আমি আল্লাহর বান্দা বানিয়েছেন, ইসলাম ধর্মের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান বানিয়েছেন। আমি এই খুশিতে খাজা গরিবে নওয়াজকে বলতেছেন যে আমি মাইনুদ্দিনকে গরিবে নওয়াজ উপাধি দিলাম, আর আপনি আব্দুল কাদের জিলানীকে বড় পীর সাহেব অলিকুল সম্রাট বানিয়ে দিলাম। পীর কাশিমপুর দরবার শরীফ সেই চিশতিয়া তরিকতে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, 90 লক্ষ কালমা পড়ালেন। তো সেই ওয়াকিয়াটা জানিয়ে দিলাম, দরকার আছে কি নাই? অনেকে জানতে চায় যে হুজুর হযরত খাজা গরিবে নওয়াজ কি এমন বলেছেন যে 90 লক্ষ মুসলমান হয়ে গেল। আমার নবী বলেন, এ আমার উম্মতরা শুনে রাখো, দুনিয়াতে চাওয়াও একটা, আখিরাতের চাওয়াও একটা। সুবহানাল্লাহ। দুনিয়ার চাওয়া একটা, আখিরাতের চাওয়া একটা। দুনিয়াতে চাইবা আল্লাহ গুনাহ খাতা থেকে মাফ করো, পানাহ করো, আর আখিরাতের চাওয়া হলো আল্লাহ তোমার নবীর ইশকে, তোমার রাসূলের মুস্তাফার ইশকে ফানা করো। কত বছর ধরে ওয়াজ কালাম শুনছেন, কোরআন সুন্নাহ শুনছেন, এতদিনে ওলি হন না কেন? কারণ একটাই, তাকওয়া পরেজগারি। নিজেও করছেন না, অন্যকেও বলছেন না। কোরআন মিন্স পড়ো এবং পড়াও, কোরআন অর্থ হলো পড়ো এবং পড়াও। এজন্য প্রথম আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে শুরু করুন, পড়ুন তেনার নামে। সুবহানাল্লাহ। নবীকে বলছেন পড়ুন। কে পড়াচ্ছে? চিল্লা বলুন না, কে পড়াচ্ছে? আল্লাহ পড়াচ্ছেন। কোরআন অর্থ পড়ো এবং পড়াও, পড়ো এবং রমজান মাসে কমপক্ষে 1 খতম কোরআন শরীফ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চিল্লা বলুন রাজি আছেন তো? আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। এজন্য আমার নবী যখন মেরাজে গিয়েছেন, ভাইরা আমার, বাবার আমার, আমাদের জন্য নবী শুধু নিজে মেরাজ করেন নাই, আমাদের জন্য মেরাজও নিয়ে আসছেন। ঠিক কিনা বলেন? আমার নবী শুধু নিজে মেরাজ করেন নাই, সমস্ত নবীরা আল্লাহ দিদারের জন্য বেকুল ছিলেন। সমস্ত নবীরা আল্লাহকে পাওয়ার জন্য বেকুল ছিলেন। কেউ কালিমুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ নাজিমুল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ জবিউল্লাহ, একজন এসেছেন হাবিবুল্লাহ হয়ে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সমস্ত নবীরা আল্লাহর বান্দিগিতে ছিলেন, পয়গম্বর হয়ে এসেছেন, নবী রাসূল হয়ে এসেছেন, একজন আল্লাহর হাবিব হয়ে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া চিন্তা করবেন যে হুজুর আল্লাহর দয়াটা কতটুকু। তাহলে শুনেন, আমরা যদি কাউকে ভালোবাসি, স্ত্রী হোক, সন্তান হোক, আমরা কি তাকে কাউকে দিয়ে দিব? দেওয়া তো দূরে থাক, দেখতেও দিব না। আল্লাহ যেনাকে ভালোবেসে কুল কায়নাত বানিয়েছেন, তেনাকে আমাদেরকে করে দিয়েছেন। সে নবী আমাদের নবী হয়ে, উম্মতের নবী হয়ে পারকান্ডারি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ।
হাসরের ময়দানে যখন সবাই রব্বি সাল্লিম, সমস্ত নবীরা রব্বি সাল্লিম, মালিক মাফ করো, ক্ষমা করো, ইয়া নাফসি ইয়া নাফসির আলম, সমস্ত নবীরা মালিকের দরবারে ক্ষমা চেয়ে শুধু কান্না করতে থাকবে, রব্বি সাল্লিম, এ মালিক তুমি কাহারিয়াতের মাকামে আজকে আলামে আছো। এই হাসরের ময়দানে শুধু রব্বুল আলামিনের চলবে, আর কেউ কোনো আওয়াজ করতে পারবে না, কারো হুকুম চলবে না। সমস্ত নবীরা, নবীদের উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসি, রব্বি সাল্লিম ইয়া নাফসি, একটা লক্ষ লক্ষ কোটি কোটি ইয়া নাফসির মধ্যে একটা আওয়াজ বের হবে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে? মালিক, আমার উম্মতের কি হবে? আমরা সেই উম্মত যে উম্মতের জন্য আমার রাসূল কান্নাকাটি করবেন হাসরের ময়দানে। নামাজগুলি ছেড়ে দিয়েছেন, মনে হয় যেন কোনো ডিউটি না। খাবার তো খাইতে কম খান না, সকালের খাবারটা ঠিক মতো না হলে স্ত্রীকে বকা দেন, সন্তানকে বকা দেন, কি ব্যাপার আমার খাবারের দেরি হচ্ছে কেন? ব্রেকফাস্ট দেরিতে আসলে বকা দিতে থাকেন, লাঞ্চ দেরিতে আসলে বকা দিতে থাকেন, ডিনার দেরি করলে বকা দিতে থাকেন, সন্ধ্যায় চা নাস্তা দিলে বকা দেন। খাবারটা তো ঠিক মতো খাচ্ছেন, আল্লাহর রিজিকটা ঠিক মতো আদায় করছেন, কিন্তু আল্লাহর কাজ তো করছেন না। কোথায় বান্দা? এখনো সময় আছে, আল্লাহর পথে মতে চলে আসুন। নবীর দেওয়া ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঁকড়ে ধরুন, পার করে দিবেন কে? চিল্লায় বলুন কে? কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আহা, আমার নবীর মিলাদ ক্যাম্প পড়লে অনেকের চুলকানি হয়, আমার নবীকে ডাকলে অনেকের ভালো লাগে না। আমাকে বলে, হুজুর নবীর দুশ্মন তো 1400 বছর আগে। আমি বললাম, না, যখন বাবা আদম সৃষ্টি হয়েছে তখন থেকে নবীর দুশ্মন। কথা বুঝেন নাই? কি কথা বুঝেছেন? নবীর দুশ্মন আছে কি নাই? আছে কি নাই? নবীর দুশ্মন 1000 বছর আগে থেকে, যখন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তখন থেকেই দুশ্মনের রাসূল আছে। কেউ কেউ বলে, না, আদম তো মাটির তৈরি, আদম তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আগুন উপরে যায় মাটি নিচে যায়। এরকম আছে কি নাই? নবীকে আমার আপনার মতো মনে করে, নাউজুবিল্লাহ বলুন। নবীর শান অনেক ঊর্ধ্বে। হযরত মারুফ কারকি একটা মেহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তেনার কাফেলার সাথে ভক্তবৃন্দ নৌকা করে যাচ্ছেন। নৌকা করে যখন যাচ্ছেন, ওই নৌকার মধ্যে কিছু যুবক ভাই বাবারা মদ খেয়ে মাতলামি করছে, গান বাজনা করছে। তো ওই হযরত মারুফ কারকি আলাইহির রহমার মুরিদরা বললেন, হুজুর তাদের জন্য বদদোয়া করুন, তারা আপনাকে দেখছে না, একজন আলেম দ্বীন, তাকে দেখছেন না, আপনাকে দেখে হায়া করছে না। আর হায়া শোবাতুল ঈমান, হায়া লজ্জাটা হলো ঈমানের একটা অংশ। যারা হায়া করছে না, একজন আলেমকে সম্মান করছে না, আপনি তাদের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করুন, তারা যাতে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা হলে তো এরকম অবস্থা যে, হুজুর আপনার সামনে বেয়াদবি করতেছে, এর জন্য বদদোয়া করেন। আমরা তো, আমাদের কাজই হলো বদদোয়া করার জন্য আর্গুমেন্ট করা, রিকোয়েস্ট করা। কিন্তু আল্লাহর ওয়ালিদের খেলা দেখেন, সুবহানাল্লাহ। তেনারা হাত তুললেন, হযরত মারুফ কারকি আলাইহির রহমান হাত তুলে বলছেন, আল্লাহ, এই যে যুবকরা মদ খেয়ে যেভাবে মাতলামি করে নাচানাচি করছে, এদেরকে বেহেশতের মধ্যে এভাবে নাচানাচির ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ কইতাম না? একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। तो এই জন্য আমি প্রায় সময় বলি তেরি দোয়া নাসর সে মালুল হুই ইহা जुबा से निकली वहां कबूल हुई। আল্লাহর ওলি জুবান থেকে দোয়া বের হতে দেরি নাই, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। যখন হযরত মারুফ করকে আল্লাহর দরবারে কবুলিয়াতের জন্য দোয়া চাইলেন যে আল্লাহ এই মাতালদেরকে তুমি বেহেশতের মধ্যে ওইভাবে নাচানাচির সুযোগ করে দিও, অর্থাৎ হেদায়েতের মধ্যে হেদায়েতের পথের মধ্যে কবুল করে নিও। যখন হযরত মারুফ করকে দোয়া করলেন, সাথে সাথে ওখানে মধ্যে এক মাতাল এই কথাটা শুনতে পেরে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত মারুফ করকির কদমে এসে পড়লেন যে হুজুর আমরা তো মাতলামি করছিলাম, আপনাকে দেখে আপনাকে উত্তক্ত করছিলাম, বিরক্ত করছিলাম, আপনি আমাদের জন্য বদদোয়া করতে পারতেন, কিন্তু দোয়া করেছেন সেই যুবকদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের নূর দিয়ে দিল, তারা হযরত মারুফ করকির কদম ধরে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে যতদিন আল্লাহর হুকুম থাকবে থাকবো, এরপর হুকুম হবে দুনিয়া পাল্টাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে আসো। এখন বলুন বান্দা 1 বছর 2 বছর 100 বছর 500 বছর 1000 বছর আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন, 1600 বছর হযরত সুলাইমান আলাইহিস সালাম হায়াত পেয়েছেন। যতদিন আল্লাহর হুকুম ছিল দুনিয়ার মধ্যে, বলুন বান্দা জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলেন, আর একটু উচ্চ আওয়াজে বলুন জিন্দা না মুর্দা? সেখান থেকে আল্লাহর হুকুম হবে ইন্তেকাল হও, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
ইন্তেকাল হও, ট্রান্সফার হও, এই দুনিয়া ছাড়ো। যখন আমরা কবরের দুনিয়াতে চলে যাব, আল্লাহর যতদিন হুকুম থাকবে কবরের দুনিয়াতে থাকবো। বলুন তো কবরের দুনিয়াতে জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়ে বলুন জিন্দা না মুর্দা? এই তরিকতের ভাই বাবা হইলেই বুঝে যে হুজুর কবরে মরমু কেমনে। ওখানের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করবে, উত্তর দিতে হবে কি হবে না? চিল্লায় বলুন হবে কি হবে না? তিরমিজি শরীফ, মুসলিম শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে প্রশ্ন কবরের এসেছে কয়টা? কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? মান রাব্বুকা মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদ। কিন্তু বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে একটা। কয়টা? কি সুবহানাল্লাহ কইতে মন চায় না? হাদিস এসেছে একটা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদ। বলুন তোমার সামনে এই যে মুহাম্মদ আরবি আছে, তেনার সম্পর্কে বলো কি তিনি বলতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে মন চায় না? ইমামে বুখারী কয় মান রাব্বুকা মা দীনুক, তোমার রব কে, দিন কি? এটার মধ্যে প্রশ্নের মধ্যে উত্তর নাই, কিন্তু লাস্টের মধ্যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদ প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। মেরাজের মধ্যে যখন আমার নবী গিয়েছেন, আল্লাহ বলতেছেন ওগো নবী দুনিয়া থেকে এসেছেন, কিছু দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে, চেয়েছেন আমি আল্লাহ, আল্লাহ আপনি তো সবকিছুর খালেক মালিক, আপনাকে কেমনে দেই? আল্লাহ বলেন না, দুনিয়া থেকে এসেছেন, কিছু দেন, কিছু দেন, কিছু একটা দিতে হবে। আমরা তো কারো না কারো বাসায় গেলে কিছু একটা দেই, ফল ফ্রুটস কিছু না কিছু নিয়ে যাই, ঠিক কিনা? এই সুন্নতটা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন, ওগো নবী কিছু একটা দেন। আমার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত, আল্লাহর নবী বলছেন ওগো আল্লাহ আমি, আপনি চেয়েছেন নিরালা, আমি নবীও দিব নিরালা। আপনি চেয়েছেন আল্লাহ, আমি দিব রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। কিন্তু নবী বলছেন ওগো মালিক এমন একটা জিনিস দিব যেটা আপনি আল্লাহও দিতে পারবেন না। আল্লাহর নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত, আল্লাহকে একটা সিজদা দিলেন, আল্লাহ মুচকি হেসে উঠলেন। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সিজদা দিলেন তখন আল্লাহ বলতেছেন হ্যাঁ ওগো মদিনাওয়ালা, এজন্যই আপনাকে কখনো প্রেমে প্রেমে বলেছি ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা খালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম নাশরাহ লাকা সাদরাক। কখনো প্রেমে প্রেমে বলেছি ওয়া ওয়াদা'না আনকা বিযরাক। কখনো প্রেমে প্রেমে বলেছি আপনি নবীকে আল্লাযী ইয়ানকুযু যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরান। কখনো আপনি নবীর প্রেমে বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যেই আলামিনের রব্বুল আলামিন, সেই আলামিনের রাহমাত আপনি নবী মুস্তাফাকে বানিয়েছি। কখনো কখনো প্রেমে আপনি নবীর জন্য বলেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। কখনো কখনো ইয়া আইয়ুহান নবী বলেছি যাতে আপনি নবুয়তের উপর দলিল পেশ করতে পারেন এবং আপনি আখিরুজ জামান নবী, এজন্য নবুয়তের উপর দলিল রাখার জন্য ইয়া আইয়ুহান নবী বলেছি। কখনো রিসালাতের উপর দলিল রাখার জন্য ইয়া আইয়ুহার রাসূল বলেছি। কখনো শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈনা ইলাল্লাহি বিআযনিহি সিরাজুম মুনীরা। কখনো আপনাকে শাহিদ হিসাবে বানিয়েছি যাতে সমস্ত নবীরা যে হক ছিল আপনি নবী তা দলিল দিয়ে প্রশ্ন করার আগে আপনি নবীকে শাহিদ সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি। ওগো নবী কখনো কখনো আপনার উম্মতের প্রেমে পড়ে, আপনি নবীর প্রেমে পড়ে উম্মতকে কাউসারের পানি মালিক করার জন্য ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আল কাউসারের মালিক বানিয়েছি, যেটার ইমাম ব্যাখ্যা করেন ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আল খায়রা কুল্লাহু। এ নবী আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ সমস্ত ভালো কিছু দান করেছেন। এ আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন নবী আপনাকে দিয়ে দিয়েছেন। নবী আপনার প্রেমে এগুলো এই জন্য বলেছি জানতাম মেরাজ রজনীতে আপনি আমাকে দেখে দেখে সেজদা দিবেন, যে সেজদা কোন নবীর উম্মত রাসূলের উম্মতরা দিতে পারে নাই। আপনি নবী মুস্তাফা, আপনি আল্লাহকে, আমি আল্লাহকে সেজদা দিবেন। এই সেজদার জন্য আকিমুস সালাত লিযিকরি, আমি সমস্ত পর্দা উঠিয়ে আপনি নবীকে আমার বন্ধু বানিয়েছি। আজকে প্রমাণ করবেন আপনি ছাড়া কোনো নবী মুস্তাফা নেই, আমি ছাড়া রব্বুল আলামিন আল্লাহ নেই। যে ইবাদতটা, যে সেজদাটা দিলেন এটা তো আর কেউ দেয় নাই। যান এই সেজদাটা নিয়ে যান। আপনি যেটা আমাকে হাদিয়ে দিয়েছেন সেটা আমি আপনার উম্মতের জন্য করে দিলাম। যান 50 ওয়াক্ত নিয়ে যান। কমতে কমতে কয় ওয়াক্ত? লম্বা ওয়াজ আমি শর্ট করছি। কয় ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? আওয়াজ দিয়ে বলেন বান্দা কয় ওয়াক্তের ব্যবস্থাটা করেছেন কে? আমি বলি 50 ওয়াক্ত না, সে এক সেজদার সওয়াব, সে এক সেজদার সওয়াব, কবুলিয়াতের এক সেজদা। কারণ সেজদাটা নবী আল্লাহকে দিয়েছেন হাসরের ময়দানে। হাসরের ময়দানে এই জন্য আল্লাহ আপনাকে নামাজের জন্য পাকড়াও করবে, এই জন্য করবে যে আমার নবী আমি আল্লাহকে যেই সেজদাটা দিল সেটা তোমাকে র্যাপিং পেপারে
গিফট হিসাবে, তোহফা হিসাবে তুমি বান্দার জন্য পাঠিয়ে দিলাম, তুমি সেটা মিস করেছো। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করেছি, তারপর 50 ওয়াক্ত সওয়াব রেখেছি, তুমি কমাই দিয়েছো। শুধু সেখানেই শেষ করি নাই, নবীকে মেরাজ দেওয়ার পর নবী তোমাদের জন্য এত কষ্ট করে এই মেরাজকেই আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজকে মেরাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যদি তুমি ঈমানদার হও, আলা আলা ইমানিমাল্লাহ মুহাব্বাতালাহু, ওগো নবী বলুন কারা ঈমানদার? বলতেছে ঈমানদার হলো যারা আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে না, তারা ঈমানদার না। এজন্য মি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাসি আজমাইন, আওলাদ থেকে, সন্তানাদি থেকে, মা বাবা থেকে, সম্পত্তি থেকে, জায়গা জমিন থেকে, এমনকি নফস থেকে নিজের জানের চাইতো আমি নবী মুস্তাফাকে যে জানের চাইতে বেশি ভালোবাসবে না, সে কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার যদি হয়, আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারে, তাহলে তার জন্য পুরস্কার কি? বলতেছে যদি আমি নবী প্রেমিক হয়ে যায়, যায় নামাজটা বিছায়, যায় নামাজ বিছানোর পর যদি মুর্শিদে মদিনার হাতে হাত দেয়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ, আমার আল্লাহ বলতেছেন ওগো নবী বলে দিন আপনি নবীর কাছে আওলাদ ওয়ালির মাধ্যমে, আওলাদ রাসূলের মাধ্যমে, নায়েবে রাসূলের মাধ্যমে, ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে, ওলি আল্লাহর মাধ্যমে আপনি নবীর কাছে যারা বায়াতে রাসূল নেয়, সুবহানাল্লাহ কইতেন, আপনি নবীর কাছে যারা বায়াতে রাসূল নেয়, ওগো নবী বলে দেন তারা আমি আল্লাহর হেফাজতের মধ্যে চলে আসলো। ইয়াদুল্লাহ ফাইকা আইদিহিম, তারা হেফাজতের মধ্যে চলে আসলো। কেমন হেফাজত? এমন হেফাজত যে নবী, আপনি নবীর দামান ধরার কারণে আমি তাদেরকে ইয়াদুল্লাহ, এখানে ইয়াদ মানে হাত, হাত মানে আল্লাহ, ইয়াদুল্লাহ আল্লাহর হাতের মধ্যে, আল্লাহর হাতের নিচে চলে আসলো। এটা তাফসীরগণরা বলেছেন আল্লাহর হাতের নিচে চলে আসা মানে আল্লাহর তো হাত পাও নেই, নাউজুবিল্লাহ, ঠিক কিনা? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বুঝিয়েছেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রাহমা বলেন এখানে বোঝানো হয়েছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর হেদায়েতের পথে চলে আসলা, আল্লাহর হেফাজতে চলে আসলা। যদি বায়াতে রাসূল ঠিকমতো ধরে রাখেন, তাহলে আপনার জন্য আজরা নাজিমা বেহেশত অপেক্ষা করছে। মুর্শিদের দামান ধরে রাখলে, আরে আমাদের সাথে আপনাদের ঝগড়া নেই, ঝগড়া করে কি ফায়দা বাবা? তাফারুক করে কি ফায়দা? আপনারও কিতাব কোরআন, আমারও কিতাব কোরআন, ঠিক কিনা বলেন? আপনারও খোদা এক আল্লাহ, আমারও খোদা এক আল্লাহ। আপনারও নবী মুস্তাফা, আমারও নবী মুস্তাফা। কালমা এক, নামাজ এক, রোজা এক, যাকাত এক, সব যখন এক, তাহলে আপনি দুই হয়ে কেন থাকছেন? আমরা তো এরকম অবস্থা, আমরা যখন আল্লাহর ওলির কাছে যাই, আমরা কি আল্লাহ মনে করে যাই? এই বান্দা বলেন না, আল্লাহ মনে করে যাই, নবী মনে করে যাই, নাকি তেনাকে মনে করি যে তেনার কাছে গেলে, ওই শেখের কাছে গেলে, ওই আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ রাসূলের ঠিকানা পাবো, ঠিক কিনা? আমার নবী বলেন যদি তুমি ঈমানদার হও, যায় নামাজ বিছাও, যায় নামাজ বিছিয়ে মনে করো ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, তুমি বোরাকের মধ্যে আছো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি বোরাকের মধ্যে আছো। তুমি বোরাকের মধ্যে যখন আছো, মুতাআজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি বা কিবলাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, আল্লাহর জন্য তুমি মুতাআজ্জিহান হয়ে যাও। দুনিয়া থেকে হাত তুলে আল্লাহর দিকে খেয়াল করো, ধ্যান করো। আল্লাহর সম্মুখে যখন দাঁড়িয়ে যাবে বান্দা, তুমি যদি ঈমানদার হও, রাসূল প্রেমিক হও, তোমার জন্য আসসালাতু মেরাজুল মুমিনিন, ওই সিজদার মধ্যে ঝুঁকতে দেরি হবে না। সমস্ত 70,000 নূরানি পর্দা, যেই পর্দার দিদার মুসা কালিমুল্লাহ এক ফোঁটা পেয়ে বেহুশ হয়েছে, মুসা কালিমুল্লাহ দেখতে পারে নাই, মুসা কালিমুল্লাহ নূর তাজাল্লি এক ফোঁটা সহ্য করতে পারে নাই, সেই পুরা খোদা তোমার সামনে থাকবে। আল্লাহ ওয়াদা করলেন নামাজের মধ্যে বান্দা দাঁড়িয়ে যাও, নবীর আশিক হয়ে সমস্ত পর্দা উঠে যাবে, আমি রব্বুল আলামিনকে দেখতে পাবে। আল্লাহু আকবার। এই ব্যবস্থা কি অন্য নবীদের জামানায় ছিল? এই বান্দা ছিল? আমার মতো নবী কদ্ধব কোথাকার, পড়া নাই লেখা নাই, আমার মতো নবী। তুমি তো তোমার বাপের মতোই না, ঠিক কিনা বলেন? তুমি তো তোমার বাপের মতোই না। তোমাকে তোমার বাপ জন্ম দিছে নাকি তুমি তোমার বাবারে জন্ম দিছো? আল্লাহ হলেন খালেক, সৃষ্টিকর্তা, ক্রিয়েটর, ঠিক কিনা বলুন? আমার নবী হলেন সৃষ্টি, ক্রিয়েশন, সুবহানাল্লাহ। আবার আমাদের সাথে মিলাইতে যাও না, আমরাও সৃষ্টি, নবীও সৃষ্টি, এটা বলতে যাও না। আমরা সৃষ্টি, কিন্তু নবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলো? আমার নবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আমার আপনার মতো না। আমার নবী আল্লাহর সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন, আমার আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক কিনা বলুন? নবীর সাথে দুশ্মনী করছো, কবরের মধ্যে তোমার কোন স্কলার, ওই আলেম আসবে না যাকে দেখতে লক্ষ লক্ষ মানুষ আসে।
কবরে ওই নবী, তোমার ওই আলেম আসবে না, কবরে আমার আপনার নবী মুস্তাফা আসবে। ঠিক কিনা বলো? সমস্ত নবী রাসূলদের কবরের মধ্যে প্রশ্ন ছিল দুইটা, মান রাব্বুক ওয়া মা দীনুক। প্রশ্ন দুইটা ছিল। আমার নবী মেরাজে গিয়ে আল্লাহ যখন বলেছেন সাল্লি ইয়া মুহাম্মদ, ওগো নবী চান আপনি আজকে যাই চাইবেন আমি আল্লাহ তা দিব। আমার নবী বলে উম্মত, উম্মতকে চাই। কবরে শুনেছি সমস্ত নবীদের প্রশ্ন দুইটা, মান রাব্বুক ওয়া মা দীনুক। ওগো আল্লাহ, আজকে যদি আপনি নবী আমি নবী মুস্তাফাকে ভালোবাসেন তাহলে উম্মতের কবরে প্রশ্ন আরেকটা বাড়ান। এ আল্লাহু আকবার বলবেন না বান্দা? আল্লাহু আকবার। কোথায় আছে? আমার নবী বলতেছে কবরে আমার উম্মত একা থাকবে, অন্ধকার ভয়ে কবরে একা থাকবে। আমি নবীর মুস্তাফার সহ্য হবে না, কবরে প্রশ্ন আরেকটা বাড়ান। আল্লাহ বাড়িয়ে দিলেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লিমুহাম্মাদি। ব্যবস্থাটা করেছেন কে? আল্লাহ। এই চিল্লায় বলুন বান্দা কে? আল্লাহ ব্যবস্থা করেছেন। কোথায় আছো? আকল ঠিক করো। তোমার জন্য নবী চিন্তা করে, হাই হুতাশ করে, কান্নাকাটি করে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। কে আমার নবী কি আখতারুজ্জামান চিশতির জন্য কাঁদে? এই বান্দা বলেন না, কি শামসুজ্জামান চিশতির জন্য কাঁদে? নাজিবউদ্দিন চিশতির জন্য কাঁদে? কামরুজ্জামান চিশতির জন্য কাঁদে? আমার নবী কি গৌসুল পাক আব্দুল কাদের জিলানির জন্য কাঁদে? আমার নবী কি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতির জন্য কান্না করে? আমার নবী কান্না করে এই গুনাহগার উম্মতের জন্য। আর তুমি নবীর উম্মত হয়ে তোমার মরো, কবরে যখন যাবা তখন তোমাকে ফেরেশতারা যখন এভাবে টেনে হেসরে ফিনারে জাহান্নামা খালিদিনা, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সেদিন মুস্তাফা কি সেটা বুঝে আসবে। তখন বলবা। এজন্য আলা হযরত বলেন আজ লে উনকি পানা আজ মদদ মাंग उनसे फिर ना मानेंगे अगर क़यामत में भी अगर मान गया। কিয়ামতের ময়দানে তো তোমার আব্বাও মানবে, তুমি তো মানবা, তোমার আব্বাও মানবে। সেদিন মেনে কোনো লাভ হবে না। হাসরের ময়দানে অনেকে বলে হুজুর কে কে উঠবে? আমি বলি হাসরের ময়দানে একমাত্র সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যবৃন্দরা উঠবে। পুত পবিত্র ভূমি হাসরের ময়দান। হাসরের ময়দানে একমাত্র আশিক রাসূলরা উঠবে। যদি বলেন কেমনে, আমি প্রমাণ করতে পারবো হাদিস শরীফ দিয়ে, কোরআন বিল কোরআন তাফসীর দিয়ে প্রমাণ করতে পারবো, কোরআন বিল হাদিস তাফসীর দিয়ে বলতে পারবো। তাহলে গভীর মনোযোগ দিন। মান রাব্বুক, ফেরেশতারা যদি জিজ্ঞেস করে, আমি এখানে বলে যাই, সব জায়গায় ঈমানের কথাটা বলি, এজন্য বলি যাতে বান্দার ঈমানকে শয়তান লুণ্ঠন না করতে পারে। ঠিক কি না? কারণ এখনো শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহিল করিম মওলা আলী মুশকিল কুশার এই শেরের বাচ্চারা এখনো জিন্দা আছে ইনশাআল্লাহ। এখনো শাহজালাল শাহপুরানদের রেখে যাওয়া এই শেরের বাচ্চারা জিন্দা আছে। এখনো নাজিবউদ্দিন, তারপরে আখতারুজ্জামান শামসুজ্জামান চিশতিদের রেখে যাওয়া এই শেরের বাচ্চারা জিন্দা আছে। এখনো আবেদ শর্মা রানী রেখে যাওয়া এই শেরের বাচ্চারা জিন্দা আছে। তোমরা চাইলে ইসলামকে জাতা বানাতে পারবে না, তোমাদেরকে এই বাংলাদেশে এই সুযোগ দেওয়া হবে না। আমার নবীর ইসলামকে তুমি যদি বয়কট করতে চাও, নবীর ইসলামকে যদি তুমি মন গড়া করতে চাও, মনে রেখো এই শেরের বাচ্চারা তোমাদেরকে ছেড়ে দিবে না। নবীর সুন্নতকে ইসলামকে তুমি যা ইচ্ছা তা বানাবা, তোমাকে বাংলার 18 কোটি মুসলমান তোমাকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। রাজি আছে কি নাই মুসলমান? মুসলমান আমরা তরিকতপন্থী, আমরা অনেক প্রেমিক, আমরা ঠান্ডা, কিন্তু মাঝে মাঝে যখন গরম হই মনসুর হাল্লাজের মতো শুলিতে চড়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আনাল হক বলতে বলতে শুলিতে চড়ে যাব। আজরাইল জান নিতে এসব কনফিউজ থাকবে, কি ব্যাপার জান নিলাম এখনো দেখে আনাল হক কয়। কি বুঝেন বান্দা? কি মন গড়া কাহিনী? ছাই বানায় দেওয়া হয়েছে টুকরা টুকরা, এরপর আনাল হক। বেচারা তো বলে আমি সত্য, আমি কি? আনাল হক, হক মানে সত্য, আনা মানে আমি, আনাল হক আমি সত্য। তোমরা কি শুনলা? আমি খোদা, আমি কি? বুঝবা না, এগুলো অনেক বিষয়, অনেক ডিপ বিষয়, প্রেমের বিষয়, প্রেমের বিষয় প্রেমিক ছাড়া বুঝে না। এজন্য বললাম আমরা এরকম ছাড় দিয়ে কথা বলার পাবলিক না। ঠিক কিনা বলেন? আমরা বদর উহুদ খায়বারের যুদ্ধ ভুলে গিয়েছি মুসলমান? আমরা সেই যুদ্ধ ভুলি নাই। আমরা 72 ছিলাম, আওলাদে রাসূলরা, ইমাম হুসাইনের কাফেলা 72 ছিল, সামনে 22,000 এজিদি ছিল। 72 এজিদি, 72 হুসাইনিরা এজিদি 22,000 সাথে লড়ে গেছে, কিন্তু ঈমান দেয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? জান দিয়ে দিব কিন্তু ঈমান নিয়ে কোনো সওদা হবে না।
তোমরা আমাদের জান নিলে নিতে পারো, কিন্তু ঈমান খরিদদার আমরা না, আমরা ঈমান বেচা কেনা করি না, আমরা ঈমান আমার নবীর হাতে তুলে দিয়েছি। ঠিক কিনা বলেন? এটার হেফাজত করবেন কে? চিল্লায় বলেন কে? কষ্ট হচ্ছে, কষ্ট দিয়েছি আমরা, এই জন্য এই কথাগুলি একটু বলতে চাই, বলে দিই, কারণ আমাদেরকে দুর্বল মনে করে। আমরা ভদ্র, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, শান্তির ধর্ম। ঠিক কিনা? আমাদের কাছে মুসলমানরা হেফাজত থাকে, শুধু সেখানেই নয়, বিধর্মী যত ভাই বাবারা আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মের ভাই বাবারাও নিরাপদ থাকে। ঠিক কিনা? মায়ানমারে মুসলমানদের উপর বর্বরতা চালিয়েছে, আমরা বাংলাদেশে তাদেরকে নিরাপত্তা দিয়েছি, আশ্রয় দিয়েছি। ঠিক কিনা? আমরা কারো কাছে অত্যাচার করি না, ইসলাম এটা আমাদেরকে শিখায়নি, আমার নবী আমার খোদা এটা শিখায় নাই। ঠিক কিনা? হুব্বুল ওয়াতান মিন, আমরা ৭১ যুদ্ধ করেছি। ঠিক কিনা বলো? আমরা দেশকে স্বাধীন করেছি। তোমরা মনে করো না অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিংও শেষ। ঠিক কিনা? কষ্ট হয়েছে বাবা, কথাগুলি বলার এজন্য দরকার আছে, যুবক ভাই বাবারা আছে, তাদের ঈমানগুলি খরিদ করে নিয়ে যায়। এজন্য ঈমানটা হেফাজত করতে হবে, কি হবে না? চিল্লায় বলেন হবে কি হবে না? এখন বলেন, যখন মান রাব্বুক, তোমার রবকে, আশেক যখন কবরে, আমার নবী কবরে আশেকের আগে উপস্থিত হয়ে যাবে। আমি ভয় পাচ্ছি, মান রাব্বুক কি বলবো? আমার নবী বলতেছে পাশের থেকে, এমন কেন কি তুমি আশেককে এত কষ্ট করে কেন প্রশ্ন করছো, এত ভয় দেখাচ্ছ কেন? সে জানে রব্বি আল্লাহ, তার রব আল্লাহ। আশেক বলবে হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ। কি সুবহানাল্লাহ কইতে মন চায়? হ্যাঁ রব্বি আল্লাহ। এরপরে মুনকার নাকির জিজ্ঞেস করবে ওয়ামা দীনুক, বলো তোমার দিন কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? এখন তো চেহারা দেখে বোঝা যায় না, হ্যালো বলবো, নমস্কার, আদাব, সালাম, মুসলমানের চেহারা দেখে বুঝাই যায় না কি বলবো। ঠিক কিনা বলুন? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। ওয়ামা দীনুক, তোমার দিন কি ছিল? আমার আল্লাহর নবী বলবেন, মুনকার নাকির আমার উম্মতকে ডেইলি কবরে আসা যাওয়া করে নাকি? যে জানবে, জানে সে দ্বীন আল ইসলাম, তার ধর্ম ইসলাম। আশিক বলবে হ্যাঁ হ্যাঁ দ্বীন আল ইসলাম। সুবহানাল্লাহ বলুন। এরপর যখন মুনকার নাকির প্রশ্ন করবে, এই বান্দা এতক্ষণ ধরে তোমাকে যিনি প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিচ্ছেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, বলো তোমার সামনে এই যে মুহাম্মদ আরবি বসে আছেন, তেনার সম্পর্কে দুনিয়াতে থাকতে কি বলতে? মিম্বারে রাসূলে বসে ইয়া রাসূলুল্লাহ বলতে, নাকি নিজের মতো বলতে ইয়া হাবিবাল্লাহ বলতে, নাকি নবী মরে পচে গলে গেছে এটা বলতে? যদি আমি আশেক হয়ে থাকি, রাসূলের প্রেমিক হয়ে থাকি, আমি বলার আগেই আমার নবী বলবেন মুনকার নাকির সে কি বলবে, আমি তার কি লাগি? আমি বলছি আমার আশেক হয়, আমার গোলাম হয়, তাকে বেহেশত দিয়ে দাও।